ইরান যুদ্ধে ইরানই জয়ী। ইরানের নিজের এই দাবিকে অনেক বিশ্লেষক সত্য মানছেন। অর্থাৎ আমেরিকা হেরে গেছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে ইরানে ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য পূরণ হয়নি, ইরানের শাসন ব্যবস্থা বদলায়নি, ইরানের পরমাণু কর্মসূচিও থেমে নেই, ইরান থেকে আমেরিকা ইউরেনিয়াম নিয়ে যেতে পারেনি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনো ইরানের হাতে রয়েছে। তাহলে কি করে বলা যায় ইরান যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল জিতেছে? ইরান যুদ্ধে কিভাবে ইরান জিতেছে এবং কিভাবে ট্রাম্পের লক্ষ্য পূরণ হয়নি সেটা একটু দেখা যাক। ট্রাম্প শুরুতে দাবি করেছিলেন এই যুদ্ধ হবে দ্রুত এবং নিষ্পত্তিমূলক, যা ইরানকে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে বাধ্য করবে এবং ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাবে। ট্রাম্প মূলত বলতে চেয়েছেন শাসন ব্যবস্থা বলতে ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটবে। কিন্তু ইরানের বর্তমান শাসন ব্যবস্থা বহাল তবিয়তে টিকে আছে। যুদ্ধের শুরুতেই মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বহু শীর্ষ কর্মকর্তা নিহত হন। এরপরেও ইরানের বর্তমান সরকার বা শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েনি, বরং বহাল তবিয়তে টিকে আছে। ইরান বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্ববাজারে তেলের তীব্র সংকট তৈরি করতে পেরেছিল। নতুন চুক্তিতেও এই প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ ও টোল আদায়ের অধিকার বজায় থাকছে। তাছাড়া ইরান আমেরিকা চুক্তির শর্ত অনুযায়ী ইরানের জব্দ হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার ইরান ফেরত পেতে যাচ্ছে। একই সঙ্গে ইরানের ওপর থেকে সামুদ্রিক অবরোধ ও বেশ কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস বা নিষ্ক্রিয় করতে চেয়েছিলেন। গত বছরও আমেরিকার বিমান হামলায় ইরানের 3টি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ইরান এখনও তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পূর্ণ ত্যাগ করেনি। বিশ্লেষকেরা বলছেন সমঝোতায় হওয়া 60 দিনের যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়া ব্যর্থ হতে পারে, কেননা এমন কিছু চ্যালেঞ্জ রয়েছে তাতে এই আশঙ্কা সত্য হতে পারে। তার মানে ট্রাম্পের প্রচেষ্টা সফল হবে না। চলুন তো দেখি বিশ্লেষকেরা কি বলছেন। ইরান এবং মধ্যস্থতাকারী পাকিস্তান দাবি করেছে যে এই যুদ্ধবিরতি লেবানন সহ অর্থাৎ লেবাননের প্রতিরোধ গোষ্ঠী এবং ইসরায়েলের যুদ্ধ সহ সব ফ্রন্টে কার্যকর হবে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই দাবি প্রত্যাখ্যান করেছেন এবং লেবাননে হামলা অব্যাহত রেখেছেন। ইসরায়েল এই চুক্তিতে সরাসরি অন্তর্ভুক্ত না থাকায় লেবানন ফ্রন্ট থেকে যে কোনো মুহূর্তে চুক্তিটি ভেস্তে যেতে পারে ইসরায়েলের কারণে। আগামী 60 দিনের মধ্যে ইরানকে তার পারমাণবিক সক্ষমতা এবং ইউরেনিয়াম মজুদ নিয়ে আমেরিকার সঙ্গে অত্যন্ত জটিল প্রযুক্তিগত আলোচনায় বসতে হবে আসলে। ট্রাম্প চাইছেন ইরান পরমাণু অস্ত্র তৈরির পথ পুরোপুরি বন্ধ করুক, আর ইরান চাইছে তাদের উপর থেকে সব রকম অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং অবরুদ্ধ 25 বিলিয়ন মার্কিন ডলার ফেরত দিতে হবে। এত কম সময়ে এই জটিল বিষয়ে একমত হওয়া কি সহজ? মোটেও নয়। ইরান ও আমেরিকা উভয় দেশের ভেতরেই এই চুক্তি নিয়ে অসন্তুষ্টি আছে। মার্কিন কংগ্রেসের কট্টরপন্থীরা এই চুক্তিকে কড়া নজরদারিতে রেখেছেন এবং তারা ঘোষণা দিয়েছেন বিষয়টি তারা অব্যাহত রাখবেন। অপরদিকে ইরানের ভেতরেও উগ্র ডানপন্থী যারা তারা আমেরিকার সঙ্গে যে কোনো ধরনের সমঝোতা বিরোধিতা করে বিক্ষোভ করছেন। বর্তমান বাস্তবতা বেশ কিছু হিসাব নিকাশ সামনে আনছে, যেমন ইরান আমেরিকা দীর্ঘমেয়াদী সমঝোতা লুকিয়ে আছে ইরানের পরমাণু কর্মসূচি এবং মিসাইল ব্যবস্থার উপর। মার্কিন প্রশাসন চাইছে ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস বা নিয়ন্ত্রণে রাখতে। অন্যদিকে ইরানের বিপ্লবী বাহিনী এবং সর্বোচ্চ নেতৃত্ব তাদের মূল প্রতিরক্ষামূলক অস্ত্র বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সহজে হাতছাড়া করবে না। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে ইরানের ছায়াযুদ্ধ এবং লেবানন, ইয়েমেন বা সিরিয়ায় ইরানের প্রভাব আমেরিকার সঙ্গে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এছাড়া ইরান যদি রাশিয়া ও চীনের সঙ্গে তাদের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করে, তবে ওয়াশিংটনের সঙ্গে তাদের দীর্ঘমেয়াদী দূরত্বের অবসান হওয়া কঠিন, অর্থাৎ দূরত্ব সহজেই কমবে না। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার চায় বিশ্ববাজারে তেলের লাগামহীন দাম কমিয়ে আমেরিকার অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ সামলাতে। সে কারণে ইরানের সঙ্গে চুক্তিকে তারা কাজে লাগাতে চাইছে। আর ইরানের অবস্থান হচ্ছে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক অর্থনৈতিক ধস কাটাতে। তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমেরিকার প্রতিশ্রুতি পুরোপুরি যাচাই না করে তার শত্রুকে এত সহজে বিশ্বাস করছে না। ইরান ও আমেরিকার ভবিষ্যৎ আপাতত একটি অস্থির স্থিতিশীলতার মধ্যে আছে, অর্থাৎ ঝুলে আছে। স্বল্প মেয়াদে অর্থনৈতিক ও কৌশলগত সুবিধার জন্য উভয় দেশই হয়তো একটি সাময়িক যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি বজায় রাখবে, কিন্তু তাদের মধ্যকার আদর্শিক দ্বন্দ্ব, মধ্যপ্রাচ্যে আধিপত্যের লড়াই এবং পারমাণবিক ইস্যু রাতারাতি মিটে যাওয়া সম্ভব নয়। ফলে গভীর অবিশ্বাস এবং যে কোনো মুহূর্তে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ার ঝুঁকি
সবসময় থেকে যাচ্ছে। প্রিয় দর্শক, বিশ্বের গুরুত্বপূর্ণ সব ঘটনাবলী আমরা আপনাদের জানাচ্ছি দ্য ওয়েব ওয়ার্ল্ডের মাধ্যমে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।